হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট 4 অর্গানিক কেমিস্ট্রির মৌলিক নীতি ও প্রক্রিয়ার টপিক 1 এর কোশ্চেন নম্বর 13 থেকে শুরু। এর আগে 12টা কোশ্চেন পার্ট 1 ভিডিওতে আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখো 13 নম্বর কোশ্চেনে কী বলেছে, 13-এর 1-এ বলেছে চারটে যৌগ দেওয়া আছে CH3CH2 CH3CHOH CH3 CH3 এবং CH3CHOH CH3CH এই চারটের মধ্যে প্রদত্ত কোনটি আলোক সক্রিয়? কী কী দেওয়া আছে? প্রথম দেওয়া আছে ধরো CH3CHCl2, আর কি দেওয়া আছে CH3CHOH CH3, আর কি দেওয়া আছে CH3CH আর 4 নম্বর কি দেওয়া আছে না CH3CHOH এই চারটের মধ্যে কোনটি আলোক সক্রিয় তাই বলেছে। এবার আলোক সক্রিয়র প্রথম শর্ত আমরা কি জানি, যৌগটা কী হতে হবে? অপ্রতিসম হতে হবে। যৌগটা কী হতে হবে? অপ্রতিসম হতে হবে। অপ্রতিসম খোঁজার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যৌগটার ভিতরে কোনো একটি অপ্রতিসম কার্বন থাকতে হবে। অপ্রতিসম কার্বন হচ্ছে কাইরাল কার্বন, অর্থাৎ একটা কার্বনের যে চারটে হাত, কার্বনের যে চারটে বন্ধন যোজ্যতা, এই চারটে যোজ্যতা বা চারটে যোজ্যতা হাতে যদি চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকে তখন সেই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন। তো এর মধ্যে কার ক্ষেত্রে করে দেখো, এখানে কি আছে? এই যে সিকে কেন্দ্র করে কী কী আছে? একটা CH3 আছে, একটা H আছে, দুটো Cl2 আছে। দুটো Cl2 থাকলে চারটে ডিফারেন্ট গ্রুপ হলো। তো চারটে ডিফারেন্ট গ্রুপ না হয় এটি কাইরাল সেন্টার থাকে না, এর মধ্যে নেই। এর ভিতরে কাইরাল সেন্টার নেই কারণ দুটো মিথাইল গ্রুপ রয়েছে কাকে? এই সিকে কেন্দ্র করে। মানে এটা কী হবে? আঁকলে কেমন হবে? আঁকলে হবে CH3CHOH। তো এই সিকে কেন্দ্র করে দুটো CH3 গ্রুপ আছে, সুতরাং এটাও কি একটা কাইরাল গ্রুপ নেই এই যৌগে। তারপরে 3 নম্বর যৌগের কি আছে? 3 নম্বর যৌগে দেখো দুটো মিথাইল আছে, এখানে দুটো CH2 আছে। তো এই যৌগটা কি হবে না, এটাও কাইরাল নেই। কিন্তু এখানে দেখো এই সিকে কেন্দ্র করে চারটে কী কী গ্রুপ আছে? এক হাতে আছে CH3 একদিকে আছে OH, একদিকে আছে COH এবং একদিকে এই Hটা ভেঙে লিখি এরকম H। চারটে আলাদা ডিফারেন্ট গ্রুপ রয়েছে, তাই এই সেন্টারটা কি সেন্টার? একটা কাইরাল সেন্টার, অর্থাৎ একটি অপ্রতিসম অ্যালকিন। এটা যদি অপ্রতিসম অ্যালকিন হয় তবে এই যৌগটা কী যৌগ হবে? এই যৌগটা আলোক সক্রিয় হবে। তাই প্রদত্ত কোন যৌগটি আলোক সক্রিয়? এই যৌগটি আলোক সক্রিয় এবং এর নাম কি? এর নাম হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড। নেক্সট এর সাথে আরেকটা কোশ্চেন বলেছে, দেখো এনানসিওমার কি? এনানসিওমার কাকে বলে? এনানসিওমার হচ্ছে আলোকীয় সমবায়তা দেখায়। কি সমবায়তা? আলোকীয় সমবায়তা দেখায় এমন দুটি যৌগ যদি পরস্পরে কী হয়? দর্পণ প্রতিবিম্ব হয়। এটা কি আছে? এটা হচ্ছে COOH, এখানে H, এখানে যদি কেউ আপে OH লিখি তখন CH3 লিখতে পারি। তো এই যৌগটার সাথে CH3, এই যৌগটার সাথে আলোক সক্রিয়তা কে দেখাবে? এটা যেহেতু কি আলোকের সমবেতা দেখাচ্ছে, এর আগের উদাহরণ দেখলে এটা কি ল্যাকটিক অ্যাসিড, আলোকের সমবেতা দেখা, অর্থাৎ এর আমরা দর্পণ প্রতিবিম্ব পাবো। তো দর্পণ প্রতিবিম্ব কেমন হয় দেখতে? HOH CH3, অর্থাৎ আলোকীয় সমবায়তা দেখায় এমন জোড় যেগুলো পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব এবং সুপারইম্পোজেবল নয়, মানে পরস্পরের উপরিপাতযোগ্য নয়, কিন্তু পরস্পর রিলেশন কী হবে? দর্পণ প্রতিবিম্ব হবে, আলোকীয় সমবেতা দেখাবে। আলোকীয় সমবেতা দেখা মানে কি? একই গঠন সংকেত হবে, একই আণবিক সংকেত হবে এবং পরস্পরের রিলেশন কী হবে? দর্পণ প্রতিবিম্ব যুক্ত। সম্পর্ক কি? দর্পণ প্রতিবিম্ব এবং কী দেখাতে হবে? আলোকীয় সমবায়তা দেখাতে হবে, দর্পণ হতে হবে, আলোকীয় সমবায়তা দেখাতে হবে। তো এই দুটো জিনিস দেখালে 3 নম্বর কী হবে? 3 নম্বর হচ্ছে উপরিপাতযোগ্য হবে না, উপরিপাতযোগ্য নয়। তো এই যে জিনিসগুলো, এই 3টে কন্ডিশন স্যাটিসফাই যে দুটো গঠন সংকেত করবে তাদের পরস্পরে কী বলা হয়? এনানসিওমার বলা হয়, এনানসিওমার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন,
14 নম্বর কোশ্চেনতে বলেছে গঠন সংকেত লেখো। 1 নম্বরে কী বলেছে 14 বলেছে যে পেন্ট 1 in 4 ion 3 on। তা টোটাল কটা কার্বন? 5টা কার্বন পেন্ট আছে মানে, তো 5টা কার্বন লিখে দিলাম। তারপরে বলে দেখো 2 in 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনে ডবল বন্ড 2 in হয়ে গেল। নেক্সট কি বলেছে 4 ion, গেল 4 ion, পেন 2 in 4 ion গেল। এবার বলেছে 3 on। 3 নম্বর কার্বন কোনটা? যেদিক থেকে এর মাঝেটা 3 নম্বর, ওন মানে কি আছে? ডবল বন্ড ও আছে, সরি 1 in আছে, হ্যাঁ সরি এই ডবল বন্ড এখানে হবে, যেটা কি গেল CH2 ডবল বন্ড CH, এটা H সিঙ্গেল বন্ড C ডবল ও CH। এটা হচ্ছে এই কোনটা? এটা হচ্ছে পেন্ট 1 in 4 ion 3 on। বিতে কি দিয়েছে দেখো, বিতে বলেছে যে টারসারি বিউটাইল অ্যালকোহল। তা টারসারি বিউটাইল অ্যালকোহলের সংকেত কি হবে না এটা, ঠিক এটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে IUPAC নাম লিখতে হবে। কার কার দুটো যৌগ দেওয়া আছে তাদের কি লিখতে হবে? IUPAC নাম লিখতে হবে। তো প্রথম স্ট্রাকচার কি দেওয়া আছে দেখো, এই যে জিনিসটা, এটা কি COOH কার্যকরীমূলক, এটা হচ্ছে CO কার্যকরীমূলক, এটা হচ্ছে ডবল বন্ড। তো নমেনক্লেচার কি হবে? এটা 1 নম্বর কার্বন হবে, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। টোটাল কার্বন এটা গেল, টোটাল কার্বন হেক্স 6টা কার্বন হচ্ছেন। এবং এখানে 2 নম্বরে কি 1 নম্বরে কি আছে COOH, 2 নম্বরে আছে কিটো। তাই কিটো কি এখানে অপ্রধান হবে, অর্থাৎ প্রতিস্থাপক হিসেবে প্রতিস্থাপকের নামকরণ হয় ওন হয়। আর 3 নম্বরে কার্বনিক আছে ডবল বন্ধন আছে, আর 2 এবং 4-এ আছে মিথাইল গ্রুপ। 2 আর 4-এ কি আছে? 2 এবং 4-এ আছে মিথাইল, যেটা M দিয়ে স্টার্ট। 5 নম্বরে আছে কি ওন, যেটা এখানে কি এর নাম কি হবে? ওনের কি হবে? অক্সো। এটা কি হবে? ওনের জন্য অক্সো, তো ও দিয়ে স্টার্ট। আর কি আছে? আর আছে 3 নম্বর কার্বনে ইন। তো প্রথম হচ্ছে প্রতিস্থাপকের নাম আসে, তো প্রতিস্থাপকের মিথাইল এবং অক্সো। তো মিথাইল অক্সোর মধ্যে কি আগে আসবে? এম আগে অ্যালফাবেটিক্যালি। তো নাম করে যাবে 2,4 ডাইমিথাইল 5 অক্সো হেক্স 3 in 1 উইক অ্যাসিড বা 3 ইনোইক অ্যাসিডও লিখতে পারো। তো কি লিখতে পারো? 2,4 ডাইমিথাইল 5 অক্সো হেক্স 3 in 1 উইক অ্যাসিড, অথবা লিখতে পারো 2,4 ডাইমিথাইল 5 অক্সো হেক্স 3 ইনোইক অ্যাসিড। এটা হলো 15 এ। 15 বিতে দেখো কি আছে, 15 বি নম্বর কোশ্চেনে। 15 বিতে কি দেওয়া আছে? গঠন সংকেত দেওয়া আছে। এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক কার সাথে? সাইক্লোহেক্সেনের সাথে। এটা কি রিং? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনের সাথে 3খানা প্রতিস্থাপক রয়েছে। এই প্রতিস্থাপকের নাম কি? এই প্রতিস্থাপক হচ্ছে ইথাইল। এটা কি ইথাইল প্রতিস্থাপক? এটা কি? এটা হচ্ছে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল। আর এটা কি? এটা হচ্ছে প্রোপাইল, নর্মাল প্রোপাইল। POIL প্রোপাইল গ্রুপ। এবার নোমেনক্লেচারে ই আগে আসে, সেজন্য এটা 1 নম্বর কার্বন। তারপরে কি আগে আসবে?
আই আসবে তারপরে এর পরে আই, তো এটা 2 3 4 5 6। তো কী নামকরণ আসলো না 1 ইথাইল 3 আইসোপ্রোপাইল 5 প্রোপাইল সাইক্লো হেক্স ইন, সাইক্লোহেক্স ইন নয় সরি এন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। টোটাল নাম আসলো কি 1 মিথাইল 3 আইসোপ্রোপাইল 5 প্রোপাইল সাইক্লোহেক্সেন। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 থেকে দেখছে আইএফবিসি করতে বলেছে। আইএফবিসি করতে কি বলেছে না CH3 CHO CH3 CHC এটার আইএফবিসি করতে হবে। এটা আইএফবিসি করতে হলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ফার্স্ট COOH কে 1 নম্বর কার্বন দিতে হবে, টার্মিনাল কার্বন। এটার নামকরণ কি আসবে, নামকরণ আসছে এটা কি, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা ফরমাইল গ্রুপ। তো মিথাইল এটা ফরমাইল, তো ফরমাইল আগে আসছে এতে আই কিসের জন্য আলফাবেটিক্যালি, তো কি আসবে 3 ফরমাইল, 3 ফরমাইল, তারপরে কি আসবে 2 মিথাইল, 3 ফরমাইল 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এটা গেল 16 এ। 16 বিতে কি আছে দেখো, 16 বিতে আছে CHO CHO। নাম্বারিং কি হবে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন হবে, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। এইভাবে গুনলে কি বলবো লং চেনে 6টা কার্বন পাবো এই বারবার গুনলে। আর এই দিক থেকে গুনলে আমরা 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, এই দিকে গুনলে আমরা কত নম্বরে 1 2 3 4-এ প্রতিস্থাপক পাচ্ছি, তাই এদিকের নাম্বারিংটা আমাদের সঠিক নাম্বারিং। তাহলে 3 নম্বরে দেখো আমাদের এই প্রতিস্থাপকটা রয়েছে, এই প্রতিস্থাপকের নাম কি, নাম কি আসবে 3 প্রতিস্থাপকের নাম হচ্ছে মিথাইল ফরমাইল। দেখে আসো 3 মিথাইল ফরমাইল, 3 মিথাইল ফরমাইল, তারপরে কি আসবে এখানে কটা কার্বন, এটা টোটাল কার্বন হচ্ছে 6টা, ফরমাইল হেক্স, তারপরে কি আসবে না 1,6 ডাই অল, 1,6 ডাই অল। এটা হচ্ছে নামকরণ কি আসলো 3 মিথাইল ফরমাইল হেক্স 1,6 ডাই অল। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17-র 1 নম্বর দেখো কি রিং দিয়েছে, বাই সাইক্লিক রিং দেওয়া আছে, এর আইএফবিসি করতে হবে। তবে বাইসাইক্লিক রিং এর আইএফবিসি করার নিয়ম কি, নিয়ম জানা আছে তোমাদের? এটা কি বাইসাইক্লিক রিং মানে এইদিকে একটা সাইক্লিক সিস্টেম, এদিকে একটা সাইক্লিক, দুটো সাইক্লিক সিস্টেম। এবার বাইসাইক্লিক রিং এর নাম্বারিং করতে হয় সর্বদা BHC অর্থাৎ ব্রিজহেড কার্বন থেকে, মানে এই যে ব্রিজহেড কার্বন, এই কার্বন অথবা এই কার্বন, দুটোর কার্বনের যে কোনো একটা কার্বন থেকে, অর্থাৎ BHC ব্রিজ হেড কার্বন, ব্রিজ হেড কার্বন থেকে নাম্বারিং শুরু করতে হয়, থেকে নাম্বারিং স্টার্ট করতে হয়। হলো, এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, 2 নম্বর হচ্ছে কনসিডার অলওয়েজ লার্জেস্ট রিং ফার্স্ট। প্রথমে কি বড় রিংয়ের যে লার্জেস্ট রিং হবে সেই রিংয়ের নাম্বারিং করতে হবে। তো এই নাম্বারিং আমরা কী করবো, এটা 1 নম্বর দেবো, এটা 2 নম্বর 3 নম্বর, এটা 4 নম্বর, পরে 5 6, এটা হচ্ছে 7 নম্বর কার্বন। এই হচ্ছে বাইসাইক্লিক রিংয়ের নাম্বারিংয়ের সিস্টেম। প্রথমে এইদিকে আমরা দুটো হচ্ছে সেম সাইজের রিং, সেখানে আমরা যে কোনো এক দিয়ে মুভ করতে পারি। তো শুরু করবো ব্রিজের কার্বন থেকে, এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5 6 7,
তুমি এখান থেকে শুরু করতে পারতে 1 2 3 4 5 6 7, যেদিক থেকে শুরু করতে পারতে, কিন্তু ব্রিজের দিয়ে শুরু করতে হবে। তো এটা হলো নাম্বারিং। নেক্সট এবার নামকরণ কী হবে? নামকরণে প্রথমে কী শব্দ হবে? প্রথমে হবে বাইসাইক্লো, বাইসাইক্লো। দেন কে আসবে? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে কী দেখতে হবে? এই যে বাইসাইক্লো রিংয়ের সাইজ বলতে হবে। ব্রিজেড কার্বন বাদ দিয়ে এটা কটা কার্বন? দুটো কার্বন, তো 2। এদিকে কটা কার্বন? দুটো কার্বন, 2। আর মাঝে হচ্ছে কটা কার্বন? একটা কার্বন, 2,2,1। বাইসাইক্লো 2,2,1 হেপটেন। এটা হচ্ছে বাইসাইক্লিনের নাম। নেক্সট 17 বি বা 2 নম্বর। 2 নম্বর কী আছে? মাঝে সি আছে, চারদিকে চারটি কী আছে? বেনজিন রিং। চারদিকে চারটি কী রিং আছে? বেনজিন রিং। তো এর আইপিসির নাম কী হবে? এর আইপিসির নাম কী হবে? দেখো এটা 1 নম্বর কার্বনে আছে, তো 1,1,1,1 টেট্রাফিনাইল। 1,1,1 টেট্রাফিনাইল মিথেন। 17 2। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 এ। 18 এতে কী আছে দেখো? বলেছে যে আইপিসি নাম করতে কার? না CH3, CH ডবল বন্ড, CH2, C ডবল ও C, CH3, CH3, CH3। এই যৌগটার আইপিসি করতে হবে। এটা কী টাইপ যৌগ? এটা এস্টার টাইপ যৌগ। কার্যকরমূলক কী আছে? এস্টার আছে। তো এস্টারের এই পাশে কী আছে? অ্যালকিল গ্রুপ, আর এই দিকটায় অ্যালকানয়েড, তাই তো? এই দিকটা অ্যালকিল গ্রুপ, এই দিকটা অ্যালকানয়েড। অ্যালকিল গ্রুপ আছে, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ। তার নাম কি আসবে? টারশিয়ারি বিউটানোইল। টারশিয়ারি বিউটানোইল। এবার এই দিকের নাম কটা কার্বন? একটা কার্বন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো 5টা কার্বনে কি হয়? পেন্ট। 3NO8 কি আসলে? টারশিয়ারি বিউটানোয়েল পেন্ট 3NO8। এই যে ওটার আইপিসি নম্বর টিচার। নেক্সট কোশ্চেন নম্বর 18 বি। কি বলেছে? CH3, C ডবল ও, CH2, C ডবল ও, CH3। এটা কী সিস্টেম? এটা ডাইকেটো সিস্টেম না? তো ডাইকেটো সিস্টেমে নাম্বারিং করো, যে কোনো একদিকে করো, দুই দিকে করো 2 নম্বর, কারণ 2 4 আসছে, যেদিক থেকে নাম্বারিং করো 2 এবং 4-এ ফাংশনাল গ্রুপ থাকছে। তো কী নামকরণ আসলো এর? পেন্ট বা পেন্টান 1,2,4 ডাইওন। পেন্টান 1,4 ডাইওন। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19-এর এতেও কি দেখে? দেখো আইপিসি করতে হবে। কার আইপিসি করতে হবে? এখানে হচ্ছে সি। তারপরে এদিকে এই কার্বনের সাথে কি আছে? দুটো অ্যালডিহাইড CHO। এই কার্বনের সাথে দুটো CHO। এইটার সাথেও কে আছে? তাই আছে CHO। এটার আইপিসি করতে হবে। এটা একই যৌগ, এটা হচ্ছে অ্যালডিহাইড টাইপ যৌগ নয়। তো অ্যালডিহাইড টাইপ যৌগের আইপিসি করতে হলে কী করে করতে হয়? না এখানে কেন দেখো? এখানে সিমেট্রিক কার্বন আছে। সিমেট্রিক যৌগটার মধ্যে সিমেট্রিক আছে না নেই? এই যে যৌগটা, এটা কি CHO কি আছে? CHO হচ্ছে কার্যকরীমূলক অ্যালডিহাইড, এবং এই যৌগটা যেহেতু সিমেট্রিক যৌগের জন্য অ্যালডিহাইডের যে নোমেনকে আইপিসিতে নাম নেওয়া হয় কার্বালডিহাইড। তো এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, তাই তো? তো নামকরণ কি আসলো? ইথ। কটা কার্বন? দুটো কার্বন, সেজন্য আসলো ইথ। 1,1 2,2 টেট্রা কার্বালডিহাইড। ইথ 1,11,11,22 টেট্রা কার্বালডিহাইড। এটা হচ্ছে এর আইপিসির নাম। নেক্সট বি। 19-এর বি যৌগ নামকরণ দেখো, সব থেকে ছোটো।
এই সহজ নেব, ছোট নয় সহজ। তো এর নামকরণ কী হবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো কী আছে? 3,3 ডাইইথাইল, 3,3 ডাইইথাইল পেন্টেন। গেল এটা 19-এর বি। নেক্সট কোশ্চেন নম্বর 20। 20-র একে কী দিয়ে দেখো বলেছে, তিনখানা এখানে গঠন সংখ্যা দেওয়া আছে 1, 2, 3। এদের মধ্যে কোন দুটি যৌগ টোটামারিজম প্রদর্শন করবে? তো প্রথম যে যৌগটা দেওয়া আছে সেটা যৌগটা কী দেওয়া আছে না, এইরকম একটা দেওয়া আছে ডবল বন্ড ও, এটা হচ্ছে 1 নম্বর। এবার এই যৌগটা যদি আমরা টোটামারিজম করাই, এটা যদি আমরা কী করাই, টোটামারিজম করাই, তো এখানে হবে কি হবে, হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার আসবে না, এরকম আসবে। কিন্তু এই যে এই কার্বনটা, এই কার্বনটা ব্রিজেড কার্বনের ডবল বন্ড ফেভারেবল নয়। তো ব্রিজেড কার্বনে যেহেতু ডবল বন্ড ফেভারেবল নয়, তাই এই যে ব্রিজেড পড়বো না, ইনল যখন আমরা স্ট্রাকচারটা করবো, ইনল ফর্ম যদি আমরা করি, ইনল করলে ব্রিজেডে ডবল বন্ড আসবে, সুতরাং এটি আনস্টেবল ফর্ম। তবে এই যৌগটার কী হবে, টোটামারিজম দেখানো সম্ভব নয়, কারণ টোটামারিজম করলে যে ইনল ফর্মটা আসবে সেটা অত্যন্ত কি আনস্টেবল হবে। তাই 2 নম্বর, এটা 1 নম্বর হলো না, তাই 2 নম্বর যৌগটা দেখো কী আছে, তো এইটা কি কিটো যৌগ, এটা কি কিটো, এবং কিটোর যদি আমরা কি করি, কিটোর যদি আমরা টোটামারিজম করি, কী ধরনের টোটাম পাবো? এইদিকে আলফা হাইড্রোজেন আছে, এই কার্বনে আলফা হাইড্রোজেন নেই, তাই না? এই কার্বনে আলফা হাইড্রোজেন মানে এইদিকে কি পিএইচ রিং। তো এই কার্বন থেকে আলফা হাইড্রোজেন নেই, সেজন্য এখান থেকে হাইড্রোজেন না তুলে এই কার্বন থেকে তুলবে। তো এই কার্বন থেকে যদি তুলে, তবে তার স্ট্রাকচার কি আসবে? স্ট্রাকচার আসবে PH, অর্থাৎ এই ধরনের স্ট্রাকচার আসবে। আর এই ধরনের যে স্ট্রাকচার হবে, এখানেও তো সেই ব্রিজেডে ডবল বন্ড আসছে, ব্রিজেড কার্বন ডবল বন্ড স্টেবল নয়, তো এই ফর্মটা হবে না। কিন্তু পরবর্তীতে লাস্ট যেটা আছে 3 নম্বর যেটা আছে, মানে এই স্ট্রাকচারে, এই যে স্ট্রাকচারটা ছিল, এখানে এই দিক থেকে এই হাইড্রোজেন না তুলতে, অ্যাবস্ট্রাক্ট না করলেও এই হাইড্রোজেন কি কিটোইনো টোটামারিজমে পার্টিসিপেট করবে। এই হাইড্রোজেন কি পার্টিসিপেট, কিটোইনো টোটামারিজম, অর্থাৎ এই ধরনের ইনল ফর্ম বা ইনল স্ট্রাকচার আমরা পাবো। কী ধরনের ইনল স্ট্রাকচার? এই ধরনের ইনল স্ট্রাকচার পাবো, অর্থাৎ এই যৌগটা কিটোইনল টোটামারিজম দেখায়। কোনটা? 3 নম্বরটা। নেক্সট কোশ্চেন নম্বর 20-2। 22-এ কি বলেছে দেখো, 22-এ বলেছে যে অ্যাসিটোনের টোটামারিজম গঠন সংকেত ও নাম লেখো। অ্যাসিটোনের স্ট্রাকচার হচ্ছে CH3 C11O CH2H। এই যে অ্যাসিটোন, অ্যাসিটোনের যদি আমরা কী করি, টোটামারিজম করি, তো কী পাবো? এই হাইড্রোজেন এখানে শিফট করবে, এই বন্ড ভেঙে চলে যাবে। তো কী তৈরি হলো? CH3 COH ডবল বন্ড CH2, এই ফর্মটা তৈরি হলো। এটা কী ফর্ম? এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম, ইনল অর্থাৎ ওইস আর ডবল বন্ড, ইন আর অল, এটা হলো ইনল ফর্ম। তো এই যৌগটার নাম কি হবে, তাই না? নামকরণ করতে বলছে, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। নামকরণ কি আসলো? নামকরণ হবে প্রোপ, 1 in 2 all। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, 21-এ কি বলেছে যে চারটে গঠন সংখ্যা দিয়ে বলছে, এদের মধ্যে কোনটির ইনলের স্থায়িত্ব সর্বাধিক? এই চারটে যৌগের মধ্যে কোন যৌগটির ইনলের স্থায়িত্ব সব থেকে বেশি হবে, এ হচ্ছে কোশ্চেন। তো প্রথম যে যৌগটা দিয়েছে, এর ইনল একটা ইনল স্ট্রাকচার কেমন হবে দেখতে? এটা হচ্ছে এর ইনল স্ট্রাকচার। আমি প্রথমে ইনল স্ট্রাকচার এঁকে নিই, তারপর তোমরাই বলতে পারবে কোনটা বেশি কি স্টেবল ইনল স্ট্রাকচার।
এই চারটে কী করো, চারটে যৌগ ছিল কিটোফর্ম, এই চারটে কিটোফর্মের রেসপেক্টিভ ইনর স্ট্রাকচার কোনটা? এটা হচ্ছে এ রেনল, এটা হচ্ছে এ নিউরন, এটা এর ইনর স্ট্রাকচার, এটা হচ্ছে এর ইনর স্ট্রাকচার। এই চারটের মধ্যে বলছে কোনটির ইনলের স্থায়িত্ব সব থেকে বেশি। দেখো ইনলের স্থায়িত্ব নির্ভর করে কার উপরে? ইনলের স্থায়িত্ব নির্ভর করে সব থেকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। কোথাও কোনো ইনার ফর্মে যদি হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট থাকে সেই ইনার ফর্মটা স্টেবল হবে। কার থেকে? কিটোফর্ম থেকে। জেনারেলি কিটোফর্ম স্টেবল, কিন্তু কখন ইনর স্টেবল হয়? যখন হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় বা দেখা যায় হাইড্রোজেন বন্ডিং করবে এরকম পসিবিলিটি তৈরি হয়। 2 নম্বর কী হবে? সলভেন্টের ইফেক্ট দেখা যেতে পারে, আর নাম্বার অফ কনজুগেশনের উপর ডিপেন্ড করে। এখন এইটার ক্ষেত্রে এই যে যৌগটা ছিল এর যদি আমরা ইনার ফর্ম দেখি, ইনার ফর্মে কি একটা কি হাইড্রোজেন বন্ধন প্রেজেন্ট হচ্ছে, হাইড্রোজেন বন্ধন অ্যারাইজ করবে। এই ও আর এই এইচ, কারণ এই এইচটা ডিরেক্টলি কার সাথে যুক্ত? ইলেকট্রনের অ্যাটম অক্সিজেনের সাথে যুক্ত। যেহেতু এই এইচটা অক্সিজেনের সাথে যুক্ত এবং এই ও এর এইচের পাশে আবার কাছে একটা তড়িৎ মৌল অক্সিজেন রয়েছে, সুতরাং এই ইনার ফর্মটা সব থেকে কী হবে? সব থেকে স্টেবল হবে, সব থেকে স্টেবল ইনার ফর্ম। নেক্সট কোশ্চেন নম্বর কত এরপরে? 21-2। 21-2 কি বলেছে দেখো, 21-2 ইথাইল অ্যাসিটো অ্যাসিটের কিটো ইনল রূপটি লেখো। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এটা কি? ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, EAA লেখা হয় শর্টে। তো এই যদি আমরা ইনল ফর্ম, এটা কিটোফর্ম, তো কিটোফর্ম ইনল ফর্ম হলে এই যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনটা কি যে কোনো একদিকে, এইদিকে এইদিকে যে কোনো একদিকে শিফট করাতে পারবো আমরা, এইদিকে শিফট করলে এইদিকে যাবে। তো তৈরি হবে কি? তৈরি হচ্ছে CH3 C ডবল বন্ড O, CH ডবল বন্ড C OH CH3 তৈরি হলো। এটা কি? এটা হচ্ছে কিটোফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। ইথাইল অ্যাসিডোসিডের কিটোফর্ম ইনল ফর্ম, এবং ইনল ফর্ম বেশি স্টেবল হয় কারণ এখানে কী তৈরি করে? হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, এইচ বন্ড দেখা যায়। হাইড্রোজেন বন্ডিং দেখা যাওয়ার জন্য ইথাইল অ্যাসিডের কি ফর্ম? কিটো ইনল ফর্মটা মোর স্টেবল। দেখো কোশ্চেন নম্বর 22। 22 নম্বর কোশ্চেনে কী বলেছে? 22-1 বলেছে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যার সব পরমাণু 2 ডিগ্রি। তেমন একটা হাইড্রোকার্বন লিখতে হবে যার সব পরমাণু কী হবে? 2 ডিগ্রি। এর উত্তর আমরা কী লিখবো? আমরা লিখবো সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেনের সব কার্বন কত? এই কার্বনটা 2 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি, সব কার্বন কত ডিগ্রি করে হচ্ছে? 2 ডিগ্রি করে হচ্ছে। 6টা কার্বনে কত ডিগ্রি করে? 2 ডিগ্রি করে কার্বন হয়। কোশ্চেন নম্বর 2 দেখো কি বলেছে। এর কোশ্চেন বলেছে যে IUPAC নাম লেখো। কার IUPAC নাম লিখতে? একটা যৌগ স্ট্রাকচার দেওয়া আছে, কি দেওয়া আছে? CH3 CHOH CH2 CHO। এর IUPAC করতে হলে নাম্বারিং 1 2 3 4, 4টে কার্বন টোটাল। 4টে কার্বন কি আছে এখানে? CH কার্যকরীমূলক, OH কার্যকরীমূলক। যেহেতু CH এর প্রাধান্য OH এর থেকে বেশি, তাই এখানে OH কী হবে? অপ্রধান হয়ে যাবে, অর্থাৎ প্রতিস্থাপক কী হবে? 3 হাইড্রক্সি বিউটানল 3 হাইড্রক্সি বিউটানল। এটা হলো কোশ্চেন নম্বর কত? 22-2। নেক্সট কোশ্চেন নম্বর কত? 23-এর 1 নম্বর কোশ্চেনে কী দেখা দেখো মিথাইল অ্যাসিটিলিন অণুতে কয়টি মিথাইল অ্যাসিটিলিন অণুতে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা নির্ণয় করো। কার? মিথাইল অ্যাসিটিলিন। স্ট্রাকচার কি? CH3 C ট্রিপল বন্ড CH। এটা কি? এটা হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। যে মিথাইল অ্যাসিটিলিনে কয়টি সিগমা কয়টি পাই রয়েছে? টোটাল সিগমা এখানে 3টে সিগমা, একটা 4 সিগমা, 5 6। টোটাল সিগমা কতগুলো? 6খানা সিগমা আর 2খানা পাই। 23-2 কি দিয়েছে দেখো। 23-2 বলেছে যে প্রোপিনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? প্রোপিনের সংকেত কি? CH3 CH ডবল বন্ড CH2। এটা হচ্ছে প্রোপিন। তো প্রোপিনে কটা কার্বন? এখানে যে 3খানা সিগমা, একটা 4 সিগমা, 5 6 7 8। টোটাল সিগমা তো 8খানা সিগমা
এবং একখানা পাই প্রোপিনে। এটা হলো 23 নম্বর। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো কী দিয়েছে। 24 নম্বর প্রশ্ন বলেছে যে সি সি ডবল বন্ড বন্ধন দৈর্ঘ্য, সিসি সিসি ট্রিপল বন্ড বন্ধন মানে সিসি ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য সিসি ডবল বন্ড এবং সিসি সিঙ্গেল বন্ড অপেক্ষা কম হয় কেন? এর উত্তর তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এখানে কি আছে, সিসি ট্রিপল বন্ড মানে কি, এটা কি এসপি এসপি বন্ধন না এসপি এসপি কার্বনের বন্ধন, এটা sp2 sp2 আর এটা sp3 কার্বন। আর আমরা জানি কি যত এস চরিত্র মান জানে, যত পার্সেন্টেজ অফ এস এর মান যত কী হবে বাড়বে, তার ইলেকট্রনিটি কী হবে তত বাড়বে। তো এই যে এসপি এর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস এর মান কত, 50%। পার্সেন্টেজ অফ এস এর মান কত, 50%। sp2 এর কত হয় 33.3, sp3 এর কত হয় 25। তো এই যে পার্সেন্ট অফ এস এর মান কত, এর হচ্ছে 50%, এস এর মান এর যে কত পার্সেন্ট থাকে 33.3, আর থেকে 25%। এই যে আমরা কি জানি যত এস চরিত্র যত হবে তার ইলেকট্রন তত বাড়বে, তো এস চরিত্র যত বাড়ে তার ইলেকট্রন তত বাড়ে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি, যে বন্ধনের অর্থাৎ এসপি হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এস এর পরিমাণ কত 50%। তবে এই এস অরবিটাল কি হয়, এস অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে, তাই এসপি অরবিটালে যখন অভিলম্বন ঘটিয়ে এসপি অভিলম্বন ঘটিয়ে সি ট্রিপল বন্ড সি বন্ধন তৈরি করবে, তখন কি হবে না, এই যে যেহেতু এস নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, তাই এই বন্ধনটা অভিলম্বনটা কী হবে, খুব নিউক্লিয়াসের কাছ থেকে ঘটবে। তা নিউক্লিয়াসের কাছ থেকে অভিলম্বন ঘটে যদি বন্ধন তৈরি হয়, সেই বন্ধনের বন্ধনও কী হবে, কম হবে। কার থেকে, sp2 এবং sp3 এর থেকে। এই গেল উত্তর। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, একবার দেখে নিও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কোথায় কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।